প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেশের এই সার্বিক পরিস্থিতির কারণে সাধারণ এবং মধ্যবিত্ত পরিবারে এসেছে নানান রকমের ভোগান্তি। আর এই ভোগান্তি সামনে নিয়েই আমরা দিনরাত এগিয়ে চলছি। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রাদির বাজারে যেন ধস নেমে এসেছে, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে পরিবারে হতাশা। দেশের পরিস্থিতি যখন হাঁসফাঁস ছেড়ে নাকাল অবস্থা, তখনই অসহযোগ বৃষ্টি আমাদের জীবনে যেন এক বৈষম্য রূপ নিয়ে এসেছে। আজ আমরা এসেছি নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী সলিমগঞ্জ বাজারে। এটি বাঞ্ছারামপুরের পূর্ব উত্তর দিকে অবস্থিত। ঐতিহ্যবাহী এই বাজারটিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ সব ধরনের দোকানপাট রয়েছে। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি শৌখিন জিনিসপত্র এই বাজারে অনেক পাওয়া যায়। তাছাড়াও সলিমগঞ্জ বাজারের ছানা মিষ্টির সুনাম ছড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। এই বাজারের রাধাকৃষ্ণের মিষ্টির সুনাম মানুষের মুখে মুখে, তবে আমার কাছে দোকানটির পরিবেশ তেমন ভালো লাগেনি। রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের পাশাপাশি অন্যান্য নামের দোকানপাট অনেক সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছেন। নবীনগর উপজেলার এই বাজারটির সুনাম দীর্ঘ ১.৫ শতাধিক বছরের বেশি হলেও এই বাজারের রাস্তাঘাট তেমন ভালো নয়। রাস্তার বিভিন্ন অংশে একটু পরপর ভাঙা খাদ রয়েছে, যার ফলে বিভিন্ন সময় দুর্ঘটনা দেখা যায়। এই বাজারের ব্যবসায়ীদের প্রত্যাশা দ্রুত রাস্তাগুলো সংস্কার হবে, আর সংস্কার হলে এই বাজারের বেচাকেনা এবং ব্যবসায়ী কার্যক্রম আরও প্রসার ঘটবে বলে মনে করেন তারা। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর কোন এলাকার ভিডিও আমাদের এই পেজের মাধ্যমে দেখতে চান আমাদেরকে ইনবক্স করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।